একটা বিষয় জানতে চেয়েছেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলিক আকীদাগুলা কি কি। আসলে আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলিক আকীদাগুলো আমি এখানে আপনাদেরকে আমি ইনশাআল্লাহ এই প্রশ্নটা, শুধু এই প্রশ্নটার উপর আমরা আগামী বা তার পরবর্তীতে লাইফটা শুধু এই প্রশ্নটির উপর রাখবো যে আহলে সুন্নাত। আমি চাচ্ছি যে এই বিষয়ে একটা মানে ফুলফিলেজ একেবারে ডিটেইল একটা আলাপ হয়ে গেলে জিনিসগুলো আপনাদের সামনে পরিষ্কার হয়ে গেল। প্রশ্নের উত্তর দিতে গেলে যেহেতু সময় খুব সংক্ষিপ্ত, কিছু বলবো কিছু বলা হবে না, দেখা যাবে কনফিউশন ক্রিয়েট হয়ে গেছে। তবু আমি ইমাম সাহাল তুস্তারি রহমতুল্লাহি আলাই ওনার এক্সাক্ট আপনারা যে প্রশ্নটি করেছেন সেই এক্সাক্ট প্রশ্নটি ওনাকেও করা হয়েছে, যে এই কথাটি লিখেছেন ইমাম লালকাই রহমতুল্লাহি আলাই শরহ উসুলে ইতিকাদে আহলিস সুন্নাহ। ইমাম আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক বড় ইমাম, প্রায় আমার মনে হয় 400-500 হিজরির 300 থেকে 500 হিজরির মধ্যে ওনার জন্ম। অনেক বড় ইমাম এবং প্রথম যুগের আইম্মায়ে কেরামদের মধ্যে ইমাম লালকাই রহমতুল্লাহি আলাই শরহু উসুল ইতিকাদ আহলিস সুন্নাহ। তো ইমাম তুস্তারি রহমতুল্লাহি আলাইকে রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়ারদা ওয়া নাফা'না বিউলুমিহি ফিদ দারাইনি আমিন, কেউ জিজ্ঞেস করেছিল যে কখন বুঝতে পারবো আর রাজুল আন্নাহু আলা সুন্নতি ওয়াল জামা, কখন আমরা জানবো যে এক ব্যক্তি মানে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্গত বা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আমরা কখন বুঝতে পারবো যে ব্যক্তিটা সুন্নি? তখন উনি বলেছেন ক্বালা ইজা আরাফা মিন নাফসিহি আশরা খিসাল, যখন কোনো ব্যক্তির মধ্যে 10টা আকীদা দেখবে, 10টা বিষয় তুমি অবলোকন করবে, তো তুমি বুঝতে পারবা যে ওই ব্যক্তি সুন্নি। লা ইয়াতরুকুল জামাআ ওয়া লা ইয়াসুব্বু আসহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা ইয়াখরুজু আলা হাযিহিল উম্মাহ বিসাইফ। প্রথমে বলেছেন জামাত তরক না করা, জামাত তরক আহলে সুন্নাত ওয়াল জামাত। জামাত বলতে সাহাবায়ে কেরামের জামাত, জামাত বলতে তাবেঈনের জামাত, অর্থাৎ বেশি সংখ্যক মানে আমাদের উম্মতে মুসলিমার সংখ্যাগরিষ্ঠকে ছেড়ে না দেওয়া, সংখ্যাগরিষ্ঠ যেই জায়গা, যেই আকীদা, যে ইমানের উপর আছে সেটার মধ্যে থাকা। এবং আরেকটা বিষয় হচ্ছে, ধরেন সরকার গঠিত হয়েছে, সরকার গঠিত হওয়ার পরে মুসলিম শাসনের বিরুদ্ধে অস্ত্র উঠিয়ে বিদ্রোহ ঘোষণা না করা, জামাতের সাথে থাকা, সংখ্যাগরিষ্ঠের সাথে থাকা, ওয়ালা ইয়াসুব্বু আসহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তুমি দেখবা যে সেই ব্যক্তি সাহাবায়ে কেরামের মধ্যে কোনো সাহাবীকে গালিগালাজ করে না। এখানে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া যত ফেরকা আছে, শিয়া বলেন, খারেজি বলেন, রাফিজি বলেন, জবরিয়া বলেন, কাদরিয়া বলেন, মুতাজিলা বলেন, আপনি যত ফেরকা ইসলামের মধ্যে আছে, খাওয়ারিজ বলেন, সবাই কোনো না কোনো সাহাবীকে গালমন্দ করে, কোনো না কোনো সাহাবীকে সমালোচনা করে। আমরা ইনশাআল্লাহ যখন এটা ফুলফিলেজ বক্তব্য দেব তখন আপনারা বুঝতে পারবেন। একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত যারা মানে কোন সাহাবীর ব্যাপারে এবং সাহাবায়ে কেরামের মধ্যে যে কিছু অনভিপ্রেত ঘটনাগুলো ঘটেছে, ওই ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাত কফুল ইহসান করেছে, মুখ বন্ধ রেখেছে, কোন সাহাবায়ে কেরামের সমালোচনা করে না। ওয়ালা ইয়াসুব্বু আসহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কোন সাহাবায়ে কেরামকে গালমন্দ করে না। ওয়ালা ইয়াখরুজু আলা হাযিহিল উম্মাহ বিসাইফ, বস আপনি আপনার সাথে দ্বিমত পোষণ হলো, যেমন খারেজিরা তাদের সাথে দ্বিমত পোষণ হওয়ার কারণে যারা উম্মতের বিরুদ্ধে তলোয়ার নিয়ে বের হয়, তাদেরকে হত্যা করতে চায়, উদ্যত হয়, যদি এমন ব্যক্তি না হয় তাইলে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আপনি দেখেন কি কি কথা বলা হচ্ছে, আপনি আমাদের সমাজের মধ্যে আজকে মিলিয়ে দেখেন জিনিসগুলা। এবং এই যে তাকদীর, যারা তকদীরকে কি করে না, অবিশ্বাস করে না, আল্লাহ রাব্বুল আলামিন যারা তকদীরকে মেনে নিয়েছে তারা ওয়ালা ইয়াশুক্কু ফিল ঈমান, এবং ঈমানের মধ্যে তাশকিক করা। এরপরে বলতে বলতে বলা হচ্ছে যে কোন আহলে ঈমান, কোন মুসলমান, আপনি তার কোন গুনাহের কারণে, সগীরা গুনার কারণে কি করা, তার বিরুদ্ধে তার পিছনে নামাজ পড়া ছেড়ে দেওয়া। কারণ খারেজিদের আকীদা হচ্ছে সগীরা গুনাহ করলেও, সগীরা গুনার কারণেও ঈমান চলে যায়। কিন্তু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে কোন ব্যক্তি যদি সগীরা গুনাহ করে, ফাসিক হয়, তার পেছনে নামাজ পড়া বৈধ। আপনি দেখেন মিন আহলিল কিবলাতি বিযামব, কোন গুনাহের কারণে কোন আহলে কিবলার পেছনে নামাজকে নাজায়েজ মনে না করা, যদি নাজায়েজ মনে করাটা হচ্ছে সুন্নি থেকে খারিজ। ওয়ালা ইয়াতরুকুল, আচ্ছা তখন মাসালাল খুফাইনের ব্যাপারেও, অর্থাৎ মোজার উপর মোসা করার ব্যাপারেও একটা আকীদা ছিল, সেটা আমি বিস্তারিত বলবো, এখন আর বিস্তারিত বলছি না। যাই হোক,
এটা ইমাম সাল তুস্তারি রহমতুল্লাহি আলাই এভাবে আকিদার বিষয়টা বর্ণনা দিয়েছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে চিতা কথাই যদি আমরা দেখি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কুল হু আল্লাহু আহাদ, আল্লাহকে এক বলা, আল্লাহ রাব্বুল আলামিনের জাত সিফাত আফআল গুলাকে মেনে নেওয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনকে কারো মতো সদৃশ্য না করা। কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যেভাবে এসছে আল্লাহ রাব্বুল আলামিনকে সেভাবে বিশ্বাস করা এবং আল্লাহ রাব্বুল আলামিনকে কারো মতো, আল্লাহ রাব্বুল আলামিনকে সময় স্থান কালের সাথে সীমাবদ্ধ না করা, যেটা বর্তমানে করা হচ্ছে, যাদেরকে মুসাব্বেহা বলে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের হাত আছে পা আছে আল্লাহ আরশে বসেন এই কথাগুলা বলে, এগুলা কোনো কালেও আহলে সুন্নাত ওয়াল জামাতের ছিল না। এগুলা শুরু থেকে হাসবিয়া মুসাব্বেহারা যারা আল্লাহ রাব্বুল আলামিনের শরীর নির্ধারণ করে তারা বলতো। এবং আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এবং আম্বিয়ায়ে কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাসুম মনে করা, এই লম্বা কিছু চিদা আকীদা, সেগুলো ইনশাআল্লাহ আমরা বিস্তারিত আমাদের পরবর্তী লাইভ বা তার পরবর্তীতে আমরা এই বিষয়ে আলাদা করে ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো। তারপরে তবুও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম, আপনারা জানতে চাচ্ছেন, তবুও কিছু করে হলেও যদি আপনাদেরকে বলা হয় যে আমি বিস্তারিত যাচ্ছি না, তবু আপনাদেরকে কিছু কথা যাতে আপনারা বুঝতে পারেন যে, এবং কাজা কদর তকদিরের উপর বিশ্বাস করা। তারপরে হচ্ছে আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারা সগীরা কবিরা সমস্ত গুনাহ থেকে আম্বিয়ায়ে কেরাম মাসুম, যে আহলে সুন্নাত ওয়াল জামাতের এগুলা হচ্ছে চিদা আকীদা, যেটা ইমাম সাল তুস্তারি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। যেমন সাহাবায়ে কেরামকে গালিগালাজ না করা, ওয়া আফদালুন নাস বাদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হযরত আবু বকর সিদ্দিক, উসমানে গনি, প্রথম তো এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের পরে আম্বিয়ায়ে কেরামের বলা হচ্ছে যে আম্বিয়ায়ে কেরাম মাসুম, আম্বিয়ায়ে কেরাম সগীরা এবং কবিরা গুনাহ থেকে মুক্ত। তারপরে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী এবং আল্লাহর নবীর পরে কোনো নবী আগমন করবে না। এর পরবর্তীতে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে ওই যে সাহাবায়ে কেরামের যেই আবু বকর সিদ্দিক এবং ফারুক আজম, উসমানে গনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের যে এবং সমস্ত সাহাবায়ে কেরামকে মেনে নেওয়া, সাহাবায়ে কেরামের ব্যাপারে কারো কোনো গালমন্দ না করা, মাসাল আল খুফাইন এবং মাহে, এটা আমি এই কথাগুলা বলছি ইমামে আজমের আল ফিকহুল আকবর থেকে। নামাজে তারাবি, রমজানের মাসে নামাজে তারাবি সুন্নত, এবং ওয়াসসালাতু খালফা কুল্লি বাররিন ওয়া ফাজিরিন মিনাল মুমিনিনা জায়েজা, এবং নামাজ যে কোনো গুনাহগার মুমিনের পেছনে, সে কোনো সগীরা গুনার লোক হতে পারে, সগীরা গুনার কারণে বা কবিরা গুনার কারণেও মানুষ কি হয়ে যায় না, কাফের হয়ে যায় না, তার পেছনে নামাজ পড়া জায়েজ আছে। তারপরে কথা হচ্ছে এরপরে মুজিজা, আম্বিয়ায়ে কেরামের জন্য মুজিজা, আউলিয়ায়ে কেরামের জন্য আপনার কারামাত, এগুলো হক। এর পরবর্তীতে মিজান হক, এর পরবর্তীতে শাফাআত, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত হক। এর পরবর্তীতে কিয়ামতের দিন কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মতে মুহাম্মদের মধ্যে কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বেলা হিসাব জান্নাত দেবেন, এই কথাগুলা। এখানে কিছু উসুল, কিছু ফুরু আছে। যাই হোক, আমরা এদিকে আর বিস্তারিত যাচ্ছি না, এই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে বিস্তারিত